আজকে আমাদের রাউটার নিয়ে আর বেসিক কনফিগারেশন নিয়ে আজকে আমাদের ক্লাস, ঠিক আছে। আমরা সাবনেটিং পরের ক্লাসে দেখব, ঠিক আছে। আপাতত বেসিকটা আমরা একটু ক্লিয়ার করি। রাউটারটা কি? রাউটার একটা ডিভাইস, ঠিক আছে, যা প্যাকেট ফরওয়ার্ড করে। কাজই শুধু আছে প্যাকেট ফরওয়ার্ড করা। এবং রাউটারের দুইটা নেটওয়ার্ক থাকে, একটা হচ্ছে মানে ওয়ান মানে অন্য আইএসপির সাথে কানেক্টেড, আর একটা লোকাল এরিয়া, ঠিক আছে, ভেতরে কি কাজ করে। সো এই যে একটা রাউটার সুইচের আন্ডারে কতগুলো কম্পিউটার আছে, এটা হচ্ছে আমার পুরো লোকাল। আর এই রাউটার থেকে যখন আইএসপিতে লাইন আসবে তখন সেটা ইন্টারনেটে চলে যাবে, ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা আইএসপিতে আসে, ঠিক আছে। সো এখন ইন্টারনাল হার্ডওয়্যার অফ এ রাউটার, এটা রাউটারের হার্ডওয়্যারে কি কি থাকে, ঠিক আছে। প্রসেসর থাকে, মাদারবোর্ড থাকে, র্যাম থাকে, আর এনভি র্যাম, ঠিক আছে, আর ফ্ল্যাশ, ঠিক আছে, যেটা আইওএস থাকে আর কি, অপারেটিং সিস্টেম আর কি। সো এনভি র্যামের ভেতরে আমরা যত ধরনের কনফিগারেশন করব সেটা এই এনভি র্যামের ভেতরে জমা হবে, ঠিক আছে। পরে যে যাই, একটা হচ্ছে রাউটারে কি কি থাকে ইন্টারফেসে। কনসোল পোর্ট থাকে, অক্সিলারি পোর্ট, ইথারনেট, ফাস্ট ইথারনেট, গিগাবিট ইথারনেট। তারপরে সিরিয়াল পোর্ট, স্মার্ট সিরিয়াল, এসএফপি, ইউএসবি, এগুলো পোর্ট থাকে, ঠিক আছে। এখন এই যে নন মডুলার রাউটার, ঠিক আছে, এই নন মডুলার রাউটারের এই যে পোর্টে যা যা আছে না, এটা এর সাথে ফিক্সড, ঠিক আছে। মানে এতে না কোনো এক্সট্রা মডুলার অ্যাড করতে পারবেন, না কিছু করতে পারবেন, মানে একবারে ফিক্সড করা আর কি, যা আছে ওইটুকু ইউজ করতে হবে। এটা বেশিরভাগই আইএসপি ইউজ করে বিজনেসের ক্ষেত্রে, ঠিক আছে, যারা ছোট আইএসপি মূলত, ঠিক আছে। এবার যাই মডুলার রাউটার। এই রাউটারগুলোতে এই যে এইটারে বলে মডিউল, ঠিক আছে। এটা হচ্ছে একটা মডিউল কার্ড, মানে এই কার্ড আপনি চাইলে খুললে, এই কার্ডটা নষ্ট হয়ে গেছে খুলে লাগাইতে পারবেন, কিংবা অন্য টাইপের কার্ড এনে এখানে লাগাইতে পারবেন। মডুলার রাউটারের একটা ফিচার যে আপনি এক্সট্রা কার্ড অ্যাড করতে পারবেন, কিন্তু নন মডুলার রাউটারে সেটা না, নন মডুলার রাউটারে ফিক্সড। সো পরেরটায় যাই, চ্যাসিস রাউটার। চ্যাসিস রাউটার তো অনেক বড়, ঠিক আছে। এই যে এরকম হয় একটা ট্রের ভেতরে অনেকগুলো বড় বড় রাউটার, বড় বড় সুইচ, এগুলো সাজানো থাকে আর কি বারান্দারে, ঠিক আছে। এরকম বড় চ্যাসিস রাউটার গুলা। সো কনফিগারেশন কমান্ড, আমাদের প্রথমে এরকম একটা টার্মিনাল আসে রাউটারে, এরকম ইন্টারফেস। সো আমরা রাউটারে যাই, দেখি কি করা যায়। এখন যদি আমরা হচ্ছে ফুল স্ক্রিন করি, এইটাতে একটা রাউটার নিই আমরা, 1941 মডেলের একটা রাউটার নিই, ঠিক আছে। তারপর হচ্ছে কম্পিউটার, কম্পিউটার না, একটা সুইচ নিই, ঠিক আছে, নর্মাল একটা সুইচ নিই, আর হচ্ছে কম্পিউটার নিই, আচ্ছা। ওকে, আমরা যদি এটা কানেক্ট করি, ঠিক আছে, যে কোনো একটা পোর্টের সাথে দিলাম, সুইচ তো সব জায়গায় সমান। সো যে কোনো একটা পোর্টের সাথে নিলাম, এখানে যে কোনো পোর্টের সাথে কানেক্ট করলেই হবে, ঠিক আছে। এখানে কিন্তু এখানে কানেক্ট করার ক্ষেত্রে এখানে দুইটা কানেকশন, গিগাবাইট ইথারনেট 0/0 আর 0/1, ঠিক আছে। সো একটা হচ্ছে আইএসপি তে কানেকশন আসবে, আর একটা হচ্ছে কানেকশন এই সুইচে আসবে ইন্টারনেট। সো আমরা এই 0/1 নিলাম, ঠিক আছে। তারপরে এখানে কানেকশন দিলাম নর্মালি। নর্মালি একটা সিসকো রাউটার যেভাবে কি কনফিগার করা হয় সেটা আমরা একটা আজকে কনফিগার করি, ঠিক আছে।
এটা ডাবল ক্লিক করলাম, ঠিক আছে? ডাবল ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। বড় করি আমরা একটু, দেখা যায়। এই যে এখানে সুইচ আছে অন অফ, ঠিক আছে? অন করলাম। সো আমরা চলে যাবো এখানে সিএলআই, কমান্ড লাইন ইন্টারফেস, ঠিক আছে? রাউটার এই যে রিবুট হয়ে গেছে, অন অফ করছে তো এই কারণে। সো এরকম একটা অপশন আমরা পাবো, ঠিক আছে? সো এখানে আর কি রাউটারের ডিটেলস আছে, ঠিক আছে? রাউটার সম্বন্ধে কোন মডেল কি, ঠিক আছে? এখানে কি ওএস ইউজ করছে দেখে আমরা এত কিছু দেখবো না। এখানে আমরা অলওয়েজ কনফিগারেশনের ক্ষেত্রে এখানে ডিফল্ট কিছু কনফিগারেশন আছে, সো আমরা ওইটা নেব না, আমরা নতুন করে কনফিগারেশন করব। সো এরকম আসলে নো দিতে হবে, ঠিক আছে? তারপরে এন্টার। এই যে এখানে কিছু কথা আছে এরকম, যেটা এরকম আসলে এটা হচ্ছে ইউজার মোড। সো আমরা আবার একটু আমাদের পিডিএফে যাই, সেক্ষেত্রে এরকম রাউটার দিয়ে যে গেটার দেন যদি এরকম থাকে তাহলে হচ্ছে এটা ইউজার মোড। এখন এরকম যদি আসে হ্যাশ সাইন তাহলে প্রিভিলাইজ মোড, ঠিক আছে? রাউটার পরে এরকম আসলে প্রিভিলাইজ মোড। সো প্রিভিলাইজ মোড, তারপরে হচ্ছে এই যে রাউটার পরে ব্র্যাকেট দিয়ে এরকম আসলে সেটার বুঝতে গ্লোবাল কনফিগারেশন মোড। রাউটারের এই তিনটা তাহলে প্রথমটা কি? ইউজার মোড, মানে একজন নর্মাল ইউজার। আর যেটা প্রিভিলাইজ মোড, সো এটা একটু ইউজারের থেকে পাওয়ার বেশি আর, ঠিক আছে? সো মানে এসব কিছু করতে পারে, ঠিক আছে? আর গ্লোবাল কনফিগারেশন মোড যেটা, এটা একদম পুরো কনফিগারেশন মোডে, মানে কোথায় কি চেঞ্জ করতে হবে না হবে, রাউটিং টাইপের যেগুলা, ওইটা আর কি আমরা কাজ করতে গেলে দেখব, ঠিক আছে? সো আমাদের প্রথমে কাজ হইতেছে এনেবল, মানে যদি আমি প্রিভিলাইজ মোডে যাইতে চাই ইউজারে, তো আমরা অলরেডি আসছি। সো এনেবল, সেখানে কমান্ড দিতে হবে, তারপরে দিলে আমরা সে প্রিভিলাইজ মোডে আসবো। সেখানে লিখতে হবে, যদি আমি কোনো কিছু কনফিগার করতে চাই সেক্ষেত্রে আমাকে লিখতে হবে কনফিগার টার্মিনাল। তো সেখান থেকে আমি উঠে আসবো গ্লোবাল কনফিগারেশন মোড। ফার্স্টে আমাদের কাজ কি? হোস্ট নেমটা চেঞ্জ করা। সো এখানে যদি এরকম হোস্ট নেম চেঞ্জ করা, তারপরে পাসওয়ার্ড সেট করতে হবে। সো আমরা আগে ওইটুকু করি। আমার এইটা কি দেখা যায় ক্লিয়ার, মানে ইয়েটা, নাকি আমি জুম করব একটু? জুম করব, ওকে ওয়েট। আচ্ছা ওয়েট, জুম করতেছি। এটা না, এখানে না, অপশন, প্রিফারেন্স, ফন্ট, সিএলআই এর এখানে আমি হচ্ছে 15 দিয়ে দিই। সো অনেক কথা আছে দেখি, ঠিক আছে? এবার দেখা যায়, হ্যাঁ? সো আমরা নো দিছি, তখন আমরা ইউজার মোডে আসছি। এখন আমাদের কাজ হচ্ছে ইএনএবিএলই, আমরা প্রিভিলাইজ মোডে যাব, সেক্ষেত্রে লিখবো এনেবল, ঠিক আছে? এনেবল লিখলে আমরা কিসে আসছি? যে প্রিভিলাইজ মোডে। হ্যাঁ হ্যাঁ, এনেবল কমান্ডটা দিলে প্রিভিলাইজ মোড অন হবে। এখন আমরা কনফিগারেশন মোডে যাব, মানে আমরা কিছু কনফিগার করব। সো কনফিগার টার্মিনাল, TRMINAL, আমরা শর্টকাটে করতে পারি, বাট প্রথম অবস্থায় আমরা শর্টকাট ইউজ করব না, ঠিক আছে? প্রথম অবস্থায় আমরা পুরোটা দিয়ে ট্রাই করব। সো কনফিগার টার্মিনাল দিয়ে এন্টার দিলাম, তাহলে আমি গ্লোবাল কনফিগারেশন মোডে আসছি। আমাদের ফার্স্টে কাজ হইতেছে হোস্ট নেমটা চেঞ্জ করা, তাহলে আমরা লিখবো হোস্ট নেম
আমরা ঢাকা দিই, ঢাকা দিলাম, ঠিক আছে। যদি আমি এন্টার দিই তাহলে এই যে আমার হোস্ট নেমটা চেঞ্জ হয়ে গেছে, যে আগে কি ছিল, রাউটার ছিল, তাই না? আমি কি কি লেখা আসছে, ঢাকা। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে? ওকে, তাইলে এইটুকু যেহেতু বোঝা গেছে, এবার আমরা আবার একটু ইসে যাই, পিডিএফটায় যাই। দেন পিডিএফে গেলে হোস্ট নেম আমরা চেঞ্জ করলাম, এরপরে কি গাছ, সেটিং, পাসওয়ার্ড। আমরা পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ড, পাসওয়ার্ড সেটের এই কমান্ড, এটা আমরা পরে দেখতেছি। সো পাসওয়ার্ড এনক্রিপশনের বিষয় আছে, সো সেভ এবং ইরেজ কিভাবে করে, মানে ডিলিট কিভাবে করে, সো এটাও আমরা দেখব। তারপরে হচ্ছে অ্যাসাইন আইপি অ্যাড্রেস। সো আমরা একটু যাই, দেখি আমরা একটু কমান্ডগুলো করি। সো এই কমান্ডটা আমরা এখন ফার্স্ট অফ অল, এর আগে আমরা একটু আমাদের হিস্ট্রিটা দেখে আসি, মানে কনফিগারেশনটা দেখে আসি, ঠিক আছে। সো আমি যদি গ্লোবাল কনফিগারেশন মোডে থাকি তাহলে আমাদের এখানে দেখার উপায় হতেছে ডু শো রানিং config, ডু শো রানিং কনফিগ, ঠিক আছে। এখানে আমরা যদি আমাদের ইয়েটা হিস্ট্রিটা দেখতে চাই ব্যাকে, যে এই যে ভার্সন, এই ভার্সনের ওএসটা ইউজ করা হয়েছে, সো এখানে আমি একটু দিলাম, এন্টার দিয়ে দিয়ে দেখতে হবে, ঠিক আছে। এখানে এর লাইসেন্স আছে, কিন্তু এই সিসকো রাউটারের ওএসটার জন্য লাইসেন্স আছে, সো এই লাইসেন্স কিন্তু পারচেজ করা লাগে, ঠিক আছে। যেহেতু আমরা সিমুলেশনের জন্য, সো আমাদের যা যা আছে এখানে, ঠিক আছে। এখন এখানে কি সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, এর আগে যেহেতু নো দেয়া আছে, মানে এনক্রিপ্টেড না, লগ এই যে ডেট টাইমই করা যায়, ঠিক আছে। সো হোস্ট নেমটা আমরা চেঞ্জ করেছি, এই যে আমাদের হোস্ট নেম, ঠিক আছে। তারপরে এখানে এটা আছে IPv6 এর আইপি কনফিগারেশনের, এটা হচ্ছে লাইসেন্স, এটা আছে আমাদের ইন্টারফেসের নেম। সো এখানে কনফিগার করা নাই, তো তেমন কিছু নাই, ঠিক আছে। এটা এই জায়গায় আইপি অ্যাড্রেস থাকবে আমাদের ডুপ্লেক্স, এটা। সো মানে পোর্টটা ডাউন আছে, এই যে শাট ডাউন, ঠিক আছে, এটাও ডাউন আছে। সো এখন আমাদের কাজ হইতেছে এই যে লাইন কন 0। সো এইটা ইউজ করলে আমাদের কোন জায়গায় পাসওয়ার্ডটা আসে সেটা আমরা দেখি, ঠিক আছে। লাইন কন 0, ঠিক আছে। সো এখানে যদি আমি দিই লাইন কন 0, ঠিক আছে, EASS 1 2 3, ঠিক আছে। লগ ইন, এখানে লগ ইন দিতে হবে। যদি আমি এই যে লগ ইন যদি না দিই তাহলে কিন্তু এই পাসওয়ার্ড আমার চাইবো না, ঠিক আছে। লাইন কন 0 মানে এখানে যেটা আছে এই নামটাই দিয়ে দিতে হবে, তাহলে ও কিন্তু ওই জায়গায় নিয়ে যাবে। এই যে যখন আমি লাইন কন 0 দিছি তখন এই যে কনফিগ মাইনাস লাইন চলে আসছে, কিন্তু তারপরে পাসওয়ার্ড দিয়ে লিখে এই যে পাসওয়ার্ডটা, ঠিক আছে। তারপরে যদি আমি লগ ইন যদি না দিতাম তাহলে কিন্তু ওই লগ ইন অপশনটাই আসতো না, তো অটোমেটিক্যালি ও কিন্তু এন্টার করে যেত, ঠিক আছে। সো আমি এই কমান্ডটা আমি দিলাম না, ঠিক আছে। এই কমান্ডটা না দিয়ে আমি এক্সিট দিয়ে একটু বাইরে যাই, এক্সিট, তারপরে আবার একটু এক্সিট দিলাম, EXIT, এই যে ইসে চলে আসছি নরমাল ইউজার, ENABLE, ঠিক আছে, এনেবল, এখানেও কিন্তু চাই নাই। সো CON কনফিগার কনফিগার টার্মিনাল, কোনো কিন্তু পাসওয়ার্ড চাইনি, ঠিক আছে।
চাইছে? কোনো কিছু চাইনি। তাহলে এখানে আমি যদি লাইন কন 0 দিই, লাইন কন 0 না? হ্যাঁ ঠিক আছে, লাইন কন 0। ও সরি, এখানে আমি আবার একটু ডু শো আর ইউ এন এন আই এন জি রানিং এন্ড কনফিগ, এটা দিয়ে যদি আমি দেখি যে আমার লাইন কনের পাসওয়ার্ডটা আমি বসাইছি কিনা। এই যে ঠিক আছে, এই যে পাসওয়ার্ডটা আমি বসাইছি, কিন্তু আমার পাসওয়ার্ড কাজ করতেছে না কারণ আমি লগ ইন দিইনি। ঠিক আছে, এখানে যদি আমি লগ ইন দিই, ঠিক আছে, এখন আমি বাইরে গেলাম, EXIT EXIT এক্সিট EXIT, ঠিক আছে। এখন এই যে আমার অ্যাক্সেস নিতে গেলে, ঢুকতে গেলে এখন পাসওয়ার্ড চাইবে, তাহলে কি পাসওয়ার্ড আছে 1 2 3, ঠিক আছে, বুঝাইতে পারছি এবার? তাহলে কিন্তু ওটা কাজ করবে না, সো ওটা ভোলা যাবে না। তারপর ENABLE এনেবল, তারপরে আবার CONFIGURE কনফিগার TERMINAL, ঠিক আছে। সো আমাদের পরেরটা কি ছিল আমরা একটু দেখে আসি, আমি আবার স্টোরি দেখার ঝামেলায় যাব না। সো এখানে লাইন VT04, ঠিক আছে, অক্সিলারি আলাদা, অক্সিলারি ওটা লাগবে না, ওটা অক্সিলারি ক্ষেত্রে ওটা অন্য হিসাব, ঠিক আছে, ওটা এখন লাগবে না, যখন করব তখন, ঠিক আছে। এখন আমি হচ্ছে এইটা একটু ইউজ করি, এখানে পেস্ট করা যায়, ঠিক আছে, লাইন VTY04, ঠিক আছে। দেখতেছি এটা, দেখেন আপনি খেয়াল করেন, আপনি নিজেই বুঝে যাবেন। সো এখানে আছে PASSWORD, পাসওয়ার্ড 456 দিলাম, ঠিক আছে। আবার কি, তাহলে এবার লগ ইন, এটা কিন্তু ভোলা যাবে না, ঠিক আছে, লগ ইন দিলাম। সো EXIT এক্সিট দিলাম, আবার EXIT দিলাম, এক্সিট EXIT। সো নর্মালি আগে ছিল 1 2 3, ENABLE এনেবল দিলাম, ঢুকে গেছে। কিন্তু এবার যদি আমি দিই CONFIGURE কনফিগার TERMINAL কনফিগার টার্মিনাল, ঢুকে গেল। তাহলে আমাদের পাসওয়ার্ডটা কেন কাজ করলো না, এর ভেতরটা ঢুকলো। সো আমরা একটু আবার যদি চেক করি, ডু শো RUNNING রানিং config লাইন VTY 0 4 5 6, ঠিক আছে। গ্লোবাল কনফিগারেশন মোড, আচ্ছা আমরা যদি EXIT দিই, আমরা এটা সেভ করার জন্য হচ্ছে ডাইরেক্ট রাইট লিখতে পারি, ঠিক আছে, আর রাইট দিলাম, ও কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে। আবার কপি কপি RUNNING রানিং config start up, এই যে কপি রানিং কনফিগ টু স্টার্ট আপ কনফিগ, ঠিক আছে, এইটা দিলেও হয়, আবার ডাইরেক্ট রাইট, আমি আগে দিছি ডাইরেক্ট রাইট, আবার এটা দিলে কি ফাইল সেভ হইতেছে, ঠিক আছে। আবার যদি এন্টার দিই, এই যে সেভ হয়ে গেছে, বুঝতে পারছেন? দুইটা কমান্ড ইউজ করা যায়, শর্টকাটে আছে রাইট, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা, সেভ করার জন্য ফাইল। তারপরে কি রিলোড, আমি এটা যদি রিলোড করতেছি, RELOAD রিলোড, এন্টার দিলাম, এক দুই তিন ENABLE
FIGURE configure TERMINL এখানে আমার যাচ্ছে সো এখানে আমার কেন যাচ্ছে এটা বোঝার জন্য আমরা আমাদের পিডিএফটায় যাই ঠিক আছে এই যে দেখেন লাইন কন 0 দিছি এটা এক্সিট ঠিক আছে আমরা একটু যাই পিডিএফ এ আমাদের এক্সিট দিছি এটা দেওয়ার পরে ওকে ওয়েট ঠিক আছে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন ওকে ওয়েট কেন কাজ করলো না একটু দেখে আসি আমরা নরমালি পাসওয়ার্ড ওটাতে নিয়েছি গ্লোবাল কনফিগারেশনে গেছি পাসওয়ার্ড নিয়ে নাই এখানে যদি আমরা একটু ডু শো রান ইউজ করি তাহলে আমরা দেখে আসি লাইন VT04 পাসওয়ার্ড ইজ ঠিক আছে enable PASSWORD পাসওয়ার্ড 789 enable পাসওয়ার্ড দিলাম EXIT WRIT সেভ দিলাম এখানে আমি যদি রিলোড দিই এক দুই তিন enable এই যে আসছে ঠিক আছে এটা হচ্ছে enable পাসওয়ার্ড সো 456 এটা হবে না 789 ওকে 789 enable পাসওয়ার্ড FIGURE configure TERMINL configure terminal কেন কাজ করলো না এর আগে আমি ইউজ করছি কি এটা একটু খেয়াল করেন enable পাসওয়ার্ড 789 যখন আমি আছে এখানে enable দিছি আমার কনফিগারেশন মোডে যাওয়ার জন্য যে পাসওয়ার্ডটা সেটা সেট করার জন্য আছে enable পাসওয়ার্ড দিছি ঠিক আছে এটা একটু খেয়াল করেন enable পাসওয়ার্ড তারপরে আমি এক্সিট দিছি ফিরে আবার লগইন করছি আগে নরমাল 1 2 3 পাসওয়ার্ড দিয়ে ফিরে enable দিলে ওইটা আমার আসছে সো অকজোলা মানে লাইন কোন 0 কেন আসেনি এটা একটু আমরা আবার একটু চেক দিই এটা আমরা EXIT আমরা বিশেষ করে বেশিরভাগই কনফিগারেশন ইসে যে মানে প্রিভিলেজ মোডে চেক করব শো নরমালি যদি আমি লিখি শর্টকাটে শো রান এটা দিলে আমার চলে আসবে ঠিক আছে শো রান এসে লাইন VTY 04 ঠিক আছে পাসওয়ার্ড 4 5 দিছি লগইন দিছি কিন্তু কেন কাজ হলো না আমরা যদি এটারে মানে এই যে আমার পাসওয়ার্ড কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে 4 5 6 আর 1 2 3 enable পাসওয়ার্ডটা কই আমরা একটু দেখে আসি এই যে enable পাসওয়ার্ড এটাও দেখা যাচ্ছে 789 এটা যদি আমি এনক্রিপশন করতে চাই তাহলে এই নো বাদ দিয়ে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন ঠিক আছে এই কমান্ডটা দিতে হবে আমাদের সো গ্লোবাল কনফিগারেশন মেসেজ দিতে হবে কনফিগ নরমালি যদি কনফিগ দিই তাহলে কনফিগার টার্মিনালটা লেখা লাগবে না এটা হচ্ছে শর্ট ফর্ম ঠিক আছে এটা দিলাম দুটো এন্টার দিলাম চলে আসলো এবার এটা দিই সো এবার যদি ডু শো রান দিই শর্টকাটে তাহলে
আমাদের পাসওয়ার্ড কিন্তু এনক্রিপ্টেড হয়ে গেছে, যে এনেবল পাসওয়ার্ডও কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, এই যে এর আগে নোটা উঠে গেছে। কোনো কিছু চালু করতে গেলে আগে নোটা বাদ দিয়ে কপি করে নিতে হবে, দিয়ে এন্টার দিলেই কাজ হবে। ঠিক আছে, তারপরে গেলাম। হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ড এনক্রিপ্ট হয়ে গেছে, এনক্রিপ্ট করার জন্য। এই যে এখানেও কিন্তু আমাদের এনক্রিপ্ট হয়ে গেছে, এটাও সবগুলো এনক্রিপ্ট হয়ে গেছে। সো এটা কেন কাজ করলো না এটাই তো বুঝতেছি না। কপি, আমি অথবা লিখি লাইন VTY 04 PASSWD PASSWRD, সরি, পাসওয়ার্ড 456, এটাই তো দিয়েছিল, লগ ইন। এটা কেন কাজ করবে না এটাই তো কথা। এখন আমি যদি আবার ব্যাকে যাই, EXIT সরি, এখানে আবার সেভ করতে হবে, WRITE শর্টকাটে মারি। তারপরে কি রিলোড, RELOAD। আপনারা একটু এটা করেন তো এখন, যে কোনো, যে কেউ, বিশ্বজিৎ তো পারবে না। আচ্ছা যাই হোক, এইটা আগে একটু দেখি, আমি এটা ক্লিয়ার করে নিই, পরে আপনারা করেন। ঠিক আছে, 1 2 3 ENABLE এখানে না দিয়ে শুধু EN দিলে কাজ হবে। ঠিক আছে, 1 2, না না, এটার পাসওয়ার্ড হচ্ছে 789। ওকে, কনফিগ দিলেই চলে আসবে ভেতরে। সো আমার হচ্ছে আইপি অ্যাড্রেস যদি আমি বসাইতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ওইটা কেন হলো না ওটা পরে দেখতেছি। সো আমি যদি আগে আইপি অ্যাড্রেস কনফিগার করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আগে দিই টু শো রান, সরি RUN। সো আমাদের ইন্টারফেস কোনটা ছিল মনে আছে, কোনটায় কানেক্ট করছিলাম আমরা এই রাউটারে, এই যে কোন ইন্টারফেস, ওয়েট, এখানে 0/1, এই যে এটা এখানে ধরলে এখানে মানে ভাসে উঠবে পরে। ঠিক আছে, 0/1 গিগাবাইট ইথারনেট। ঠিক আছে, সো আমরা এখানে কনফিগার করব। সো 0/1 আছে এটা। ঠিক আছে, এটা যদি আমি কপি করি, পেস্ট, ঠিক আছে, এন্টার দিলাম, আইপি ADDRESS, ঠিক আছে, 192.168.0.1। তারপরে সাবনেট দিতে হবে 255, ডিফল্ট সাবনেট যেটা, 255.0 এটা। তারপরে কমান্ড হইতাছে নো SHOUTDOWN, নো শাটডাউন। ঠিক আছে, দিলে আমার লাইনটা আপ হয়ে যাবে। SHUT, হ্যাঁ, এই যে এটা দিলে লাইনটা আপ হয়ে গেছে। ঠিক আছে, সাথে সাথে এই মেসেজ চলে আসবে, এই দুইটা মেসেজ সাথে সাথে দিব। সো এখন যদি আমি দেখি, এটা কিন্তু এই কালারও চেঞ্জ হয়ে গেছে। সো আমি এখানে সব জায়গায় যদি আমি আইপি দিই, রাউটারের ওই যে ডিফল্ট আইপি কত থাকে, 192.168.0.2, কপি। তাহলে রাউটারের আইপি অ্যাড্রেস কত, এটা আমার গেট হয়ে যাবে 1। ঠিক আছে, এখানে 1 দিলাম। সো এটা 3 দিলাম,
4 দিলাম 1 control V 5 1 একটু কনফিগারেশন কি বুঝছেন কেউ একটু বুঝতে সমস্যা হলে আমাকে বলতে হবে এটা হচ্ছে রাউটারের আইপি অ্যাড্রেস আর এটার সাথে এক যোগ করে আমি বাড়ায় বাড়ায় প্রত্যেকটার একটা স্ট্যাটিক আইপি দিছি ফিক্সড আইপি আর এটা হচ্ছে আমাদের সাবনেট মাস্ক ঠিক আছে সাবনেট মাস্ক এটা ডিফল্ট সাবনেট মাস্ক যখন আমরা সাবনেটিং করব আস্তে আস্তে সবাই বুঝে যাবে ঠিক আছে এটা রাউটারে এই ধরনের কনফিগারেশন থাকে সো আমরা যদি এখন একটা ডেটা লেনদেন করি এখান থেকে এখানে পাঠাই সাকসেসফুল এখন যদি আমি সিমুলেট করি কিভাবে ডাটাটা যায় সরি এটা একটু এইদিকে সরাই দেওয়া উচিত ছিল সিমুলেশনে যদি যাই আমি দিলাম কিভাবে ডাটাটা যায় মেসেজটা কিভাবে যাচ্ছে এটা একটু খেয়াল করেন প্রথমে সুইচে গেল ও কিন্তু রাউটারে যায় না কিন্তু লোকালের মধ্যে কাজ করতেছে এখন যখন লোকাল এরিয়ায় কাজ হবে তখন এ কিন্তু এখানে মেসেজ দিচ্ছে আবার এখান থেকে আবার ফিরতে একটা মেসেজ দিচ্ছে যার কাছে গেছে কিনা সেটার কনফার্মেশন ঠিক আছে এখন এই যে ঠিক আছে ঠিক আছে যদি এখানেও যদি হইতো তাহলে কিন্তু ফেল দেখাইতো এর কিন্তু আর কাজ করতে পারতো না সো রাউটারের কাছে সবার একটা ম্যাক অ্যাড্রেস থাকে সো এইটা এই যে প্রত্যেকটা কম্পিউটারে একটা করে ম্যাক অ্যাড্রেস থাকে বর্তমান রাউটারে সো এটা পরে দেখব সো এইটুক কনফিগারেশন কি বুঝছেন বেসিক কনফিগারেশনটা হ্যাঁ রাউটার যে বেসিক কনফিগারেশনটা বললাম এটা তো সবাই আশা করি বুঝছে আচ্ছা অক্সিলারি যদি ইউজ করি আমি না এটা পরে দেখতেছি এটা যদি ইউজ করি দেখি কপি এটা যদি আমি ইউজ করি পেস্ট এন্টার PASSWORD স্পেস 1 2 3 এখানে 1 2 দিলাম লগ WRIT ঠিক আছে RET ও রিলোড দিতে হবে সরি এখানে আছে রিলোড নরমালি এখানে আসলে কন্ট্রোল জেড দিতে হবে ঠিক আছে তা নাহলে ওয়েট করতে হবে ও অটোমেটিক্যালি কেটে টার্মিনালে যাবে এখানে কিছু করার নেই এক্ষেত্রে ঠিক আছে রাউটারের সাথে কিছু করা যাবে না তাইলে লাইনে ডিস্টার্ব দেখাবো ঠিক আছে ডিস্টার্ব দেখাবে করলে সো এখানে ওয়েট করা ছাড়া কোনো উপায় নাই অথবা কন্ট্রোল জেড দিতে হবে কিছু করার নাই আমাদের আসছে এবার সো এখানে রিলোড আর সরি এখানে না EXIT এক্সিট আর ELOAD ঠিক আছে সেভ ইয়েস
এটা আমরা একটু ম্যানুয়ালি এর একটু রিসেট করে দিই। এখানে গেলাম জুম অফ করে অন করলাম, ঠিক আছে। Digital assigned release software program not complete entry point pressing the image load নিতে টাইম লাগবে। আচ্ছা আচ্ছা, এখানে যদি আমি আরেকবার device is still booting please wait and is finish। এই যে এখানে এটা এই যে এখানে কিন্তু মডিউল, যেটা এখানে মডিউল অ্যাড করা যায়, ঠিক আছে। সো বিভিন্ন মডিউল এখানে আছে, সো আমরা বিভিন্ন মডিউল অ্যাড করে কাজ করব মাঝে মাঝে, ঠিক আছে। এই যে এই মডিউলটা নিয়ে এটা না, এটা নিয়ে কাজ করতে পারি আমরা। এটা এখানে দিয়ে ছেড়ে দিলে লাগবে, কিন্তু এখন না, টাইম লাগবে। আচ্ছা কাজ কেন করতেছে না? হোয়াট? এটাকে একটু অফ করে রাখলাম, দেন আবার অন করি। সরি, ক্যান্সেল দিলাম। ফাইলটাকে সেভ করে নিই, ডেস্কটপ। দিলাম কেটে দিয়ে সো এখন যদি হ্যাঁ ঠিক আছে, এবার এন্টার দিই। ওকে 1 2 3, ঠিক আছে। ENNL আছে 7 8 9, ঠিক আছে। config frequency, so ওকে। এখানে যদি আমি হচ্ছে ডু শো রান দি রানিং কনফিগারেশন, কি আছে। এই যখন আমি নো শাটডাউন দিছি না, তখন কিন্তু এই যে শাটডাউন ছিল, সো এটা উঠে গেছে, এখানে কিন্তু নাই, ঠিক আছে। যাই হোক, বেসিক কনফিগারেশনটা তো বুঝছেন, কিভাবে একটা নর্মালি একটা রাউটার কনফিগার করতে হবে। নর্মালি আচ্ছা, আমাদের হোস্ট নেমটা দিতে হবে ফার্স্টে, ঠিক আছে। হোস্ট নেম, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে
তারপরে এনেবল পাসওয়ার্ড, ঠিক আছে, এই এনেবল পাসওয়ার্ডটা সেট করতে হবে। তারপরে আমাদের আছে যে কিন্তু প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য যে পাসওয়ার্ড সেটাও সেট করা লাগবে, কনফিগারেশন মোডের পাসওয়ার্ডও সেট করা লাগবে, ঠিক আছে, মানে যেখানে যেখানে আর কি সিকিউরিটি করা যায়, এনশিওর করা যায়, আমার সেটা করা লাগবে। তারপরে কি পাসওয়ার্ড যাতে না দেখা যায় তার জন্য এই কমান্ডটা দিতে হবে, নো ছিল এখানে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, ঠিক আছে, নরমালি। তারপরে আমি আছে ইন্টারফেস, কোন ইন্টারফেসের সাথে আমার কানেক্টেড আছে সেই ইন্টারফেসটা কনফিগার করতে হবে। এই নরমালি এই জিনিসগুলোকে কে বুঝতে পারছেন? বাকি যে আগের যেটা লগ ইন কেন হচ্ছে না ওইটা আমি পরে দেখতেছি, যেটা গ্লোবাল কনফিগারেশন যাওয়ার জন্য ওটা পরে ক্লাসে আমি করে দিচ্ছি। মানে বাকিটুকু কি সবাই বুঝতে পারছেন? হ্যালো, বিশ্বজিৎ ভাই বুঝছেন? হ্যাঁ, ভিডিও দেখে দেখে অবশ্যই প্র্যাকটিস করবেন, আর বাইরে গেলে তো আমি আসি। তুর্য, তুর্য কি ঠিক আছে, তাহলে এই বেসিক কনফিগারেশন একটা সিসকো রাউটার কিভাবে কনফিগারেশন করে এটা তো অবশ্যই ভালো করে জানা লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কিভাবে নেটওয়ার্কগুলো কাজ করে, সো একটু একটু করে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, ঠিক আছে। আপাতত আজকে এই পর্যন্তই। একটা কনফিগারেশন করে হচ্ছে তারপরে হচ্ছে ডেটা ট্রান্সফার হয় কিনা আগে এটা দেখেন। নর্মালি এটা তো সুইচের ভেতরে, রাউটারের সাথে এখানে কোনো, রাউটার শুধুমাত্র জাস্ট কনফিগারটা দেখছি, এখানে লেনদেন আছে সুইচের ভেতরে, প্রত্যেকটাতে আইপি দিবেন, আমি যেভাবে দিছি ওইভাবে আইপি দিয়ে জাস্ট ডেটা ট্রান্সফারটা দেখবেন, আর রাউটারের নর্মালি যে কনফিগারটুকু ওটা করেন, বাকি পরের ক্লাসে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। সো আজকে ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে।